গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়া, আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম। সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি আমি, আর মিস্টার মুখার্জি বসে চা খেয়ে নেব, আর একটু বিস্কিট আর একটু গল্প স্বল্প, তারপরে কাজে বেরিয়ে যাবে। আমিও প্রিয়াংশুকে নিয়ে স্কুলে নিয়ে চলে যাব। তো এখানে হাজব্যান্ড তো বেরিয়ে গেছেন, তো বললো যে আজকে আমি বন্দে ভারত করে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি ফিরে আসবে বলে, ওই জন্য তো তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো। তো সে ট্রেনে বসে গেছে, ট্রেনও তার ছেড়ে দিল, এই যে চলে যাচ্ছে আস্তে আস্তে নিজের গন্তব্যস্থলে। ও চলে যাবে, আমি আমার কাজ করতে শুরু করে দেবো, মানে প্রিয়াংশুকে রেডি ফেডি করে স্কুলে নিয়ে চলে যাব। আজকের ব্লগে আমি দেখাতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছিল এর মাঝখানে, তাই আমি স্কুল থেকে এসে আপনাদের সবার সাথে গল্প করব, সেজন্য আমি স্কুল থেকে ওকে ছেড়ে দিলাম। ঘরে এসে গেছি, ঘরে এসে আপনাদের দেখাতে পারিনি, ঘর দুয়ার সব আজকে লেট হয়ে গেছিলো প্রিয়াংশু স্কুলে পাঠাতে। ঘর ঠর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে কিচেনে যাচ্ছি, নিজের জন্য একটু টিফিন বানাবো, আর তার সাথে হচ্ছে আজকে প্রিয়াংশুকে বলেছি চিংড়ির পোলাও খাওয়াবো। চিংড়ির পোলাও প্রিপারেশন করবো, আপনারাও দেখুন কীরকম হচ্ছে না হচ্ছে। খুব ইজি প্রসিডিওর, অত টাফ কিছু না, কোনো রকেট সায়েন্স না, তো তাই জন্য ফটাক করে হয়ে যাবে। আমি সব রেডি করে নিই, আপনারা থাকুন আমার সাথে, দেখতে থাকুন। আর তারপরে আরেকটু আনুষঙ্গিক কাজ আছে, সেগুলোও বাড়ির করে নেবো, তারপর তো টাইম হয়ে যাবে, ছুটতে হবে এবার প্রিয়াংশুকে আনতে। চলুন, আর আশা করছি আমার ব্লগগুলো ভালো লাগছে আপনাদের। আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাননি যে 2-2:30 মানে 2 থেকে 3 স্লটটা ঠিক হবে কিনা। 2 থেকে 3 স্লটটা যদি ঠিক হয় তো ওই টাইমে আমি আমার নেক্সট ভিডিওগুলো পোস্ট করব। আপনারা কিছু জানাননি বলে আমি একই টাইমেই দিচ্ছি, এখন বিকেলের টাইমেই দেওয়ার চেষ্টা করছি, ওই যেরকম সন্ধ্যাবেলার টাইমে যাচ্ছে। আপনারা যদি চান যে না দুপুরবেলার টাইমটা, তো প্লিজ কমেন্ট করবেন যে হ্যাঁ দুপুরের টাইমে দিন, তাহলে আমি দুপুরের টাইমে স্টার্ট করবো দেওয়া। আর একাই মানুষ, বুঝতে পারছেন, সারা ঘর সব কিছু সামলে, একটা মানে বাচ্চা সামলে সব কিছু করে সবাইকে হ্যাপি রেখে তারপরে আপনাদের কাছে ব্লগ ছাড়া, আর নিজে হাতে এই হাতটাই সব কিছু, এখন কিছু করার নেই, কারণ হেল্পিং হ্যান্ড নেই, কারণ প্রত্যেকটা মানুষের কাজ আছে, আপনি বুঝতেই পারছেন। হাজব্যান্ডের বাইরে কাজ থাকে, আমার বাবা নিজের কাজে ব্যস্ত, মাম্মাম তো নেই জানেন। মাম্মাম ছিল তো তখন আমার ব্লগিং এর চিন্তাই হতো না, তার কারণ ছিল মাম্মাম, না সত্যি কথা বলতে গেলে মাম্মামের অবদান ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। মাম্মাম ছিল মানে ঘরে এমন একটা লক্ষ্মী ছিল না, মন খারাপের দিন ছিল না। সবচেয়ে প্রথম কথা হচ্ছে মন খারাপের দিন না। সেকেন্ড কথা হচ্ছে এই যে রান্নাটা করতে হবে প্রিয়াংশুর জন্য, আমাদের খেতে হবে, এটা চিন্তা করতো না, মা করছে। আমি এখানে ব্লগিং, আর তখন অনবরত আমি শর্টস মানে ছাড়তাম, কমেডি শর্টস ছাড়তাম। এখন বুঝতে পারছি যে ব্লগিং করব, শর্টস করব, কোথায় করব, আমার একটা ফোন নিয়ে প্রচুর প্রবলেম হয়। তো এটা যারা ব্লগাররা তারা জানেনি, একটা ফোনে প্রচুর প্রবলেম হয়, ফোন লাগে ব্লগিং করতে গেলে পরে। একটা অন্তত এরকম করে করছেন তো একটা লম্বা করে করছেন, দুরকম ব্লগিং হবে সেটার জন্য। থার্ড জিনিস হচ্ছে কোথাও ফট করে বাইরে বেরোবো তো জানি মা আছে ঘরে, মামাম আছে, কোনো অসুবিধা নেই, এসব চিন্তাই ছিল না। এখন প্রত্যেকটা চিন্তা নিজের এই মাথাটায় আছে। এক তো দেখেছেন ছোট একটি মাথা, তার মধ্যে এত চিন্তা, কতটা চিন্তা রাখবো বলুন তো। আস্তে আস্তে তো আমার মানে মাথা থেকে আগেরগুলো বেরিয়ে যাচ্ছে, তাই না? যেমন আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন প্রথম থেকে, এবার আস্তে আস্তে আগের সাবস্ক্রাইবারগুলো সরে যাচ্ছেন। কেন সরে যাচ্ছেন? কি ভালো লাগছে না আমার ব্লগটা? অনেকের তো এরকম করে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, কিন্তু সরে তো যাচ্ছেন না। কাইন্ডলি সরে যাবেন না, একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন। আমি তো আপনাদেরই মানুষ, আপনারা হেল্প করলে না আমি এগোতে পারবো। আপনারা যদি হেল্প না করেন আমি কি করে এগোবো বলুন? তো সো প্লিজ 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 পাশে থাকুন। প্রিয়াংশু বলেই গেছিলো চিংড়ির পোলাও খাবে, আর আমাকে এখানে বারও করে দিয়েছিল বাটিটা। তো আমি এটা বের করে একটুখানি জল দিয়ে রেখেই গেছিলাম, অনেকটা চিংড়ি মাছ ছেড়ে গেছে। এরপরে আমি বাটির মধ্যে বার করে নেব। ওই নিচের দিকে বরফটার কাছে যেটা ছিল না, সেই কয়েকটা চিংড়ি ওখানে মানে ছেড়ে গেছে, ওগুলো নিয়ে নেবো। এরপরে এখানে ভাঙতে গেলে না চিংড়ি মাছগুলো পুরো ভেঙে যাবে, খারাপ অবস্থা, কন্ডিশন হয়ে যাবে। আর আমার আর প্রিয়াংশুর তো এবেলায় বানাবো, অল্প স্বল্প বানালেই হবে, বেশি কটা নিতে হবে না। ওই পাগুলো আর মাথাগুলো আছে, মাথাটা রাখবো, পাগুলোকে আমি বাদ দিয়ে দেবো, সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে এটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, বাস। আর তারপরে কীরকম কী প্রসিডিওর হচ্ছে, আজকে চিংড়ির পোলাও বানাচ্ছে, আপনারা দেখুন। আর এখানে আমি একটু কাজু কিশমিশ ভিজিয়ে নেবো, কাজু আর কিশমিশটা নামিয়ে নিচ্ছি। আর সকাল সকাল তো প্রিয়াংশুর বাবা একটুখানি খেয়ে গেল হচ্ছে, বোঁদে ছিল, বোঁদের সাথে মুড়ি দিয়ে খেয়ে চলে গেল আজকে। তো আর আমি বানিয়ে নেব হচ্ছে, আগের দিন ছিলা বানিয়েছিলাম, তো ওই যে দেখুন ছিলার ব্যাটারটা বের করে রেখেছি, ওটাই বানাবো আমি আমার জন্য। বানিয়ে একটু আজকে ভাবছি তাড়াতাড়ি ঘরের কাজগুলো সব করে নিয়েছি, তো আজকে একটু আমি আমার মামা মাইমার সাথে কথা বলবো, মানে মামা আর মাইমারকে আমি মণিমা ডাকি।
আমার মণিমা নামটা খুব ভালো লাগে বলে মামা মণিমাকে ফোন করব, একটু আমার পিসিকে ফোন করব, একটু বাবার সাথে গল্প করব, একটু শাশুড়ি মায়ের সাথে গল্প করব। তাই আজকে বানিয়ে নিচ্ছি যে খাবারটা বানিয়ে নিই, বসে বসে সবার সাথে একটু গল্প টল্প করবো, সবাই কেমন আছে না আছে জিজ্ঞেস করব। কারণ এখন একা একা হয়ে গেছে তো আরোই ভালো লাগে না। আর যখন মা ছিল না তখন কত গল্পের আমাদের শেষ নেই জানেন। মানে মা মেয়েতে যে কত গল্প হয়, মানে সবচেয়ে বড় কি বলুন তো, আমার মা না বড় ভালো বন্ধু ছিল। মায়ের সাথে নানান রকমের গল্প করতে পারতাম। আর কোনো না ওরকম না পিএনপিসির গল্প আমাদের হতো না, সবসময় মানে আগে বাড়বো, কেউ যদি খারাপ বলেছে কটু কথা বলেছে আমার মনে লেগেছে তো মা আমাকে এনকারেজ করে ইন্সপায়ার করে এগিয়ে নিয়ে যেত যে ওই সব ছেড়ে চলো সামনের দিকে, ভালোটা দেখো, কখনো খারাপটা দেখাতে শেখায়নি। সত্যি বলছি আজ যে এত মিস করি মানুষটার, এত কথা বলি না, কারণ মানুষটার মধ্যে এত পজিটিভিটি ছিল না যে মানে বলেও আমি মানে কি বলবো শেষ হবে না। তার পজিটিভিটি প্রচুর ছিল, আর একটা পজিটিভ এনার্জি, একটা ভাইব ছিল আমার ঘরে। তো সেই ভাইবটা না আজকে ডেটে আনতে আমার খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর আমি আমার খাবার নিয়ে না খেয়ে নিয়ে সবার সাথে গল্প করতে করতে আর এখানে আমি জিনিসগুলো সব বের করে রেডি করে নিয়েছি, কারণ আমার তো টাইম চলে যাচ্ছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি, একটা লঙ্কা চিড়ে নিয়েছি, চালটা ভিজিয়ে নিয়েছি, চালটা তাড়াতাড়ি হয়ে যাবে, কাজু কিশমিশও ভেজানোই আছে আপনারা জানেন। এরপর রান্নাটা স্টার্ট করব। কড়াই ফার্স্টে বসিয়ে নিলাম, অল্প তেল নিয়ে নিলাম, বাস তেলের মধ্যে কিচ্ছু না, আগে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো কড়াইয়ের চারধারে না আগে তেলটাকে ছড়িয়ে নেব, তাহলে কি এদিক ওদিক লাগার মানে সম্ভাবনা থাকে না, নয়তো নয় লেগে গেলে একটু অসুবিধা হয়। ফার্স্টে ভাবলাম ননস্টিক প্যানটাই করবো, তারপরে ভাবলাম না এটাতেই করি। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে না ছাবড়া হয়ে যাবে, আবার কমও ভাজবো না, মিডিয়াম ভাজবো যাতে সফটনেস থাকে ওর মধ্যে। বাস ওই জন্য হালকা একটুখানি নাড়াচাড়া করছি, একটু অরেঞ্জ কালার হবে, অরেঞ্জেস কালারটা হলে পরে তারপরে উঠিয়ে নেবো, কারণ এরপরে যখন পোলাওয়ে দেবো তখন তো আরোই এটা মানে হয়ে যাবে, অসুবিধা নেই। তো এই তেলটার মধ্যে আমি একটুখানি আর একটু তেল দিয়ে দেবো, আর আমার মনে হলো তেল দেবো আর একটু ঘি দেবো। তো তেলটা আপনাদের দেখাতে পারিনি, এখানে ঘিটা দেখিয়ে দিচ্ছি। ঘিটা পোলাওয়ে পড়লে খুব ভালো লাগে, চামচটা একটুখানি ওইখানে তেলে ইউজ করে নিলাম, আর এর মাঝখানে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, তো সেটা আমি দেখাতে পারিনি। আর এখানে গোটা গরম মশলা নিয়ে নিলাম, একটু নিয়েছি দারচিনি, একটা নিয়েছি এলাচ আর লবঙ্গ নিয়েছি, তারপর একটু তেজপাতা নিয়ে নিলাম, একটা তেজপাতা নিলাম, অল্প নাড়িয়ে নেব। নাড়িচাড়ি নিয়ে ওই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম না, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এখানে। আর আমি আদা রসুন বাটা তো মানে আমার কাছে নেই, আমার কাছে ওই পেস্ট একটা আছে যেটা মানে বাজার থেকে কিনে আনি, স্মিথ অ্যান্ড জোনসের। আপনারা চাইলে না এখানে ফ্রেশ আদা রসুন বাটাটা দিতে পারেন। আপনারা এখানে আবার পেঁয়াজটা না একটু বেরেস্তার জন্য মানে করে ভালো করে ভেজে উঠিয়ে রাখতে পারেন। আমি এত ঝামেলাতে যাচ্ছি না, কারণ আমার কাছে সময় কম, প্রিয়াংশু চেয়েছে খাবে তো ভালোটা রান্না করে দেবো, ওইটাই হচ্ছে ব্যাপার। আপনারা ভাবুন না সকালবেলা 7টা মানে 6টা-7টা থেকে উঠে যে কন্টিনিউটি কাজ, মানে আমি 11টার মধ্যে 11টা-11টা-10-এর মধ্যে সব কমপ্লিট করতে চাই, কারণ এরপরে প্রিয়াংশুকে আনবো, তারপরে ওকেই টাইম দেবো, কারণ আমাকে তো সব কিছু দেখতে হবে না। ওকে মানে ফার্স্ট প্রায়োরিটি যেরকম আমার সংসার, তো ফার্স্ট প্রায়োরিটি প্রিয়াংশু ওখানে, সংসারের মূল মানে কাণ্ড, মানে এখন সব কিছু হচ্ছে প্রিয়াংশুর হেলথ, প্রিয়াংশুর পড়াশোনা, প্রিয়াংশুর খেলাধুলা, প্রিয়াংশুকে ভালো রাখা, প্রিয়াংশু আমাদের সব কিছু। একটা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম না, রামের কিছু ছিল, রামের বিলাপ টাইপের মনে হয়, হ্যাঁ, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি। সেরকমই এখন আমাদের দুজনের, আমার আর প্রিয়াংশুর বাবার দুজনেরই, প্রিয়াংশু জ্ঞান, প্রিয়াংশু ধ্যান, প্রিয়াংশু চিন্তামণি, প্রিয়াংশু ছাড়া আমরা যেন মণিহারা ফণি। আজ সত্যিই সেই জিনিসটাই, তাই জন্যই আর কি বলবো বলুন, আপনারা বোঝেনি আমাদের এখন কীরকম মানে কি দিন যাচ্ছে, কেমন আমরা যাচ্ছে, আমাদের মন কীরকম থাকছে না থাকছে সবই তো আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, চিকেন পোলাও যেমন বানাই আমার রেসিপি তো আমার মানে ব্লগে আছে, ও সেম কন্ডিশনই একই রকমই করলাম, আপনারা দেখেই নিলেন। পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে গেছিলো বলে ওটার উপরেই আমি জিরা ধনের গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ, নুন দিয়ে নাড়িয়ে চালটা দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম, আবার একটু নুন দিলাম, একটু পরিমাণ মতো চিনি দিয়ে আবার নাড়িচাড়া করেছি, আর কাজু কিশমিশ দিয়েছি। এবারে জলটার পরিমাণটা আপনারা জানেনই, আমি তো জানি বলে আমি বটল থেকে দিয়ে দিচ্ছি, আপনারা যারা জানেন না, যেমন ধরুন যে বাটি অনুযায়ী বা যে গ্লাস অনুযায়ী চাল নেবেন তার দ্বিগুণ জল দেবেন, বা তাহলে ঝরঝরে হবে, খুব সুন্দর হবে। এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি পরপর করে সুন্দর সাজিয়ে, যাতে সব জুসটাও ঢোকে ওগুলোর মধ্যে, একটু ফুটে গেলেই হয়ে যাবে। আর এদিকে টাইমও যাচ্ছে, আমি চলে যাব এবারে বাসন মাজতে।
ফটাফট বাসনগুলো মাজবো, এসে আজকে স্নান করব। কারণ আজকে তো সবাইকে সময় দিয়েছি, সবার সাথে গল্প করেছি, মন খুলে গল্প করেছি। যত কান্না ছিল কান্নাটাকে বের করে নিয়েছি। আমি আমার মামার সাথে কথা বলতে গিয়ে কান্নাটাকে বের করে নিয়েছি। আমি আমার বাবার সাথে কথা বলে নিজে একটু কেঁদে নিয়েছি। আমার পিসির সাথে কথা বলেছি, আমার পিসিকে বুঝালাম যে পিসি এরকম ভেঙে পড়ো না, পিসিরও শরীরটা ভালো নেই, আমার মামারও শরীরটা ভালো নেই, তাদেরও বুঝালাম। পিসি বলছে না আর আমার বাঁচতে ইচ্ছা করে না, ভালো লাগে না, এত রোগ। বললাম না, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তুমি ভালো হয়ে যাও পিসি, এমনি বলো না। মামাকেও বললাম সুস্থ থাকো মামা, আর পারলে আমার কাছে এসো, আর আমিও পারলে তোমার কাছে যাব। কিন্তু আপনারা তো দেখছেনই ওর বাবার এত কাজের চাপ, আমরা কোথাও একটু যেতেও পারি না, আর মনও মেজাজটাও ভালো লাগে না। যাই হোক, বাসন মাজা হয়ে গেল। এখানে আবারও একটু হালকা হাতে, আলতো হাতে না চালিয়ে নিলাম, এটা করে নিলাম, আর একটুখানি টানবে, হয়ে গেছে। এরপরে দেখুন পোলাওটা কি সুন্দর হয়েছে, দেখছেন? ঝরঝরে চাল, যখন খাওয়াবো তখন দেখবেন। সব রান্নাবান্না কমপ্লিট, ঘর পরিষ্কার, ঘরের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্র সব রেডি হয়ে গেছে। এরপর এখন তো টাইম হয়ে গেছে, প্রিয়াংশুকে আনতে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটি। বন্ধ করো, বাবারটা উঠাতে হবে না, বাবারটা লাগবে না, বন্ধ করো। নেই কিছু, বন্ধ করো। প্রিয়াংশুকে জোর করে পড়াই তা না, ওর এইটাই হ্যাবিট। স্কুল থেকে এসে কি পড়া আছে, পড়তে এত ভালোবাসে। ও বাবাই, না আর কিছু নেই। ও বাবাই, তোমার পড়তে ভালো লাগে তাই? দেখছেন, বলছে এটা পড়ে নিয়েছি, এবার এটা এখন করব। বাবাই আমি ডট দিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখেছেন দেখেছেন? বাস প্রিয়াংশু পড়া হয়ে গেছে, আমরা ফ্রেশন আপ হয়ে গেলাম। ফ্রেশন আপ হয়ে ও তুলসী গাছে জল টল দিয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছে। আমি এখানে পোলাওটা নিয়ে নিয়েছি। কি অসাধারণ লাগছে না দেখতে, অপূর্ব হয়েছিল বিশ্বাস করুন। ওর টেস্টটা এখনও আমার জিভটা লেগে আছে, অসাধারণ হয়েছিল। চিংড়ির পোলাও নিয়ে এই যে আরেকজন খাচ্ছে, আগেই চিংড়ি মাছ। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছেন কি করেছে, বিছানার অবস্থা কি করেছে দেখুন, কোথা থেকে কোথায় সব নিয়ে চলে গেছে। কেমন হয়েছে? ভালো করে বলতে হবে তো, ভালো বলি বাবলি 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 বাবলি। হঠাৎ করে পার্সেল এসছে, তো এখন যাচ্ছি আমি আর প্রিয়াংশু পার্সেলটা নিয়ে আসি, আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, কি পার্সেল এসছে অবশ্যই শেয়ার করবো। চলো চলো। পার্সেল এসছে আমার খুশি এনার, দেখেছেন? যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব, চলুন আমার সাথে ঘরে ঢুকি। দেখছেন 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 আমার পার্সেল, আর কার মজা দেখছেন? ছেড়ো প্যাকেটটা, ছেড়ো, আস্তে আস্তে বলো। বাস 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 হয়েছে। এবারে ভেতর থেকে আরেকটা প্লাস্টিক, এই প্লাস্টিকটাকে ফুটো করতে হবে। প্লাস্টিক টানা টানি করে আমরা প্যাকেটটাকে খুললাম, বেরোলো দুটো নাইটি, একটা আজরাকের নাইটি রেডের মধ্যে, আর একটা কাপড়টা আমি ঠিক জানি না, কিন্তু বেশ ভালো আরাম। সেই নাইটিটাও পরতে দারুণ লেগেছিলো। আমি সব ট্রায়ালও দিয়ে দিলাম, সত্যি বলছি অসাধারণ। এই দিদির কাছ থেকে অনেকগুলো আমি নাইটি নিই, এত দেখতে ভালো না, মনেই হয় না নাইটি, জাস্ট লাইক আ গাউন। আপনাদের প্রত্যেক দিনের আপনারা দেখেনি আমি কি নাইটি পরি, সব এই দিদির কাছ থেকে নেওয়া। এনার নাম রাখিদির নাইটিগুলো খুব ভালো। চলুন আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।